আসসালামু আলাইকুম, সবাইকে নজরুলতে স্বাগতম। তো বড় মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আমরা কীভাবে অনলাইনে হোটেল বুকিং করতে পারি। অর্থাৎ দেখা যায় যে আমরা বাংলাদেশের মধ্যেও দেখা যায় অনেক সময় আমরা অনেকখানে ভিজিটিং করতে যাই। সো এক্ষেত্রে দেখা যায় যে আমরা কেউ রিলেটিভ থাকে না, সেক্ষেত্রে আমরা কীভাবে টিকিট আমরা কীভাবে হোটেল বুকিং করব। দেখা যায় যে আমরা আগে থেকে হোটেলটা বুকিং করতে চাই, তো আমাদের কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা হোটেল বুকিং করতে পারি। তো হোটেল বুকিংটা হচ্ছে এই যেটা সাইট দেখাবো, এটা শুধু বাংলাদেশ না, অল ওভার দ্য ওয়ার্ল্ড যে কোনো জায়গায় কিন্তু আপনারা হোটেল বুকিং করতে পারেন। যেমন দেখা যায় আমাদের ম্যাক্সিমাম দেখা যায় আমরা ইন্ডিয়াতে ট্যুরে যাই, তো এই ট্যুরের ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু হোটেল বুকিং করতে হয়। তো ওইখানে গিয়ে না করে আমরা কীভাবে খুব সহজে আমাদের মোবাইল ফোন দিয়ে আমরা হোটেল বুকিং করতে পারি তারই প্রসেসটা দেখাবো। প্লাস আরও কিছু জায়গা যেমন আমার কক্সবাজার অনেকে আমরা ভিজিট করতে যাই, অর্থাৎ আমরা সমুদ্র সৈকত আছে আমরা ভিজিট করতে যাই। সো ওইখানেও কীভাবে আমরা খুব সহজে হোটেল বুকিং করতে পারি এবং কী কী প্রসেস আমাদের অবলম্বন করতে হবে তার সম্পূর্ণ আজকের এই ভিডিও দেখে দেবো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কীভাবে আমরা খুব সহজে হোটেল বুকিং করতে পারি। তো চলুন আমরা ডিসপ্লে যাই এবং ওইখানে প্রসেসটা সম্পূর্ণ দেখে নিই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা দেখে নিব কীভাবে আমরা ঘরে বসে খুব সহজে আমরা কীভাবে হোটেল বুকিং করতে পারি। তো এর জন্য আপনারা যে কোনো মোবাইল দিয়ে করতে পারেন এবং আপনারা আপনার পিসি থেকেও করতে পারেন। তো আমি পিসি থেকে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে মোবাইল দিয়ে করতে পারেন। তো মোবাইলে এবং পিসিতে সেম সব কিছু। তো সিম্পলি আমরা কি চলে যাব, এখানে একটা সাইট আছে যেটা আমরা চলে যাব গজায়ান। তো গজায়ানে আমরা চলে গেলে আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে থেকে আমরা দেখতে পারবো। তো আমরা এখানে গজায়ান লিখে সার্চ করলাম, gozayaan.com। এটা সার্চটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। তো একটু লোড হচ্ছে। তো এই হচ্ছে এই গজায়ানের ওয়েবসাইটটা, ঠিক আছে। এখানে হচ্ছে গজায়ানের ওয়েবসাইটটা। তো এখানে আসার পর সিম্পলি আপনারা কী করবেন, এখানে অ্যাকাউন্টটা আপনারা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে নেবেন, সবচেয়ে সুবিধা হবে। কারণ আপনাদের পর স্টেপে কিন্তু আপনাদের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে লাস্ট স্টেপে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তো সিম্পলি এখানে আসার পর আমরা দেখুন এখানে ফ্লাইট আছে, টিকিট আছে, ট্যুর আছে। তো যেহেতু আমরা ফ্লাইট না, আমরা হোটেল বুকিং দেখব। তো ফ্লাইটের বিষয়টাও আপনাদের আমি পরবর্তী স্টেপে আরেকটি ধাপে আমি দেখিয়ে দেবো আরেকটি ভিডিও যে কীভাবে আপনারা ফ্লাইট বুকিং করতে পারেন। তো ফ্লাইট বুকিংয়ের আরও অনেক সাইট আছে যেগুলো আপনাদের আমি দেখাবো, এবং হোটেল বুকিংয়ের অনেক সাইট আছে, বাট আজকে আপনাদের গজায়ানে দেখাবো। গজায়ান থেকে খুব সহজে আপনারা আপনাদের বাংলাদেশি কারেন্সি যেমন আপনাদের ভিসা কার্ড আছে এবং বিকাশ নগদ এগুলো দিয়ে কিন্তু খুব সহজ আপনারা টিকিট বুকিং করতে পারেন এবং আপনারা হোটেল বুকিং করতে পারেন। তো সিম্পলি আমরা হোটেলে চলে আসবো, এখানে হোটেল লেখা আছে, আমরা হোটেলে চলে আসবো। আসার পরে এখানে আমরা কোথায় যেতে চাচ্ছি, তো আমরা কোথায় আপনারা আমাদের যে টিকিটটা বুকিং করবো সেটা কোথায় চাচ্ছি। সাপোজ আমরা কক্সবাজারে যেতে চাই, কক্সবাজারে দিলাম এবং আপনাদের এখানে চেক আউট চেক ইন, অর্থাৎ আমরা কয় তারিখ যাব সেটা, সাপোজ আমরা 8 তারিখে যাব বা 9 তারিখ 10 তারিখ যে ডেটটি যাই না কেন, সাপোজ আমরা 10 তারিখে যাব, ডেট দিলাম এবং চেক আউট করবো আমরা মনে করেন 10 তারিখে গেলে আমরা চেক আউট করবো 13 তারিখ, এরকম ডেট দিয়ে দিলাম বোঝার জন্য। এখানে দেখুন আমরা প্রথমত আমরা ডেস্টিনেশনটা দিলাম, আপনারা কোথায় হোটেলটা আমরা চাচ্ছি। এখানে আমাদের এরিয়াটা হচ্ছে কক্সবাজারের এবং আমাদের ডেটটা দিলাম, আমরা 10 তারিখে যাব এবং 11 তারিখে আমরা চেক আউট করব। এবং আমরা এখানে কতজন থাকবো এটা কিন্তু খুব সহজ আপনারা দিতে পারেন। সাপোজ আপনারা 3 জন 4 জন থাকতে চান, এটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এখানে মোর দেন এত গেস্ট এড আনাদার রুম, অর্থাৎ আমাদের যদি 3 জনের বেশি হয় তাহলে কিন্তু অ্যানাদার রুম, অর্থাৎ আমরা কিন্তু একসাথে কিন্তু অনেকটা এড করতে পারি। তো অ্যানাদার রুম যদি হয় তাহলে অ্যানাদার রুমে ক্লিক করে আমরা এখানে অ্যানাদার রুমের ক্ষেত্রে কয়জন আছে এটা আমরা দিয়ে দিতে পারবো, 2 জন 1 জন আমরা দিতে পারবো, 2 জনও দিতে পারবো। সো এরকম করে আপনার যতজন প্রয়োজন হবে সেতজনের জন্য ততজনের জন্য আপনারা দিতে পারেন। এখানে সিম্পলি যতটি রুমের প্রয়োজন হয় আপনারা রুম অ্যানাদার রুম লিখে আপনারা সার্চ করতে পারেন। অর্থাৎ আপনারা সাপোজ আপনাদের 5 জন 6 জন 10 জনও যাবেন, 10 জন যেতে চান যাবেন, সেক্ষেত্রে আপনারা রুমটা এখানে অ্যাড রুম হিসাবে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমরা অ্যাড করলাম না, একটা দিয়ে দেখে আপনাদের। সিম্পলি আমরা সাপোজ 2 জন যেতে চাই, এখানে 2 জন আমরা দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে চিলড্রেন থাকে তাহলে চিলড্রেন আপনারা দিবেন, কতজন আছে সেটা দিবেন। এবং রুমের প্রয়োজন হলে বললাম তো অ্যাড রুমে ক্লিক করে আপনারা এখানে গেস্ট হিসাবে আপনারা যতজন যাবেন সে আপনার নামটা লিখে দিবেন, অর্থাৎ আপনাদের অ্যামাউন্টটা অ্যাড করে দিবেন আপনারা কতজন যেতে চান। তো আমরা এখানে যেহেতু 2 জন সেহেতু আমরা 2 জন দিলাম, দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করব। করার পরে আমাদের দেখুন সবগুলা ঠিক হয়ে গেলে এখন আমরা নিচের দিকে কিছু জিনিস আছে দেখুন, বিজনেস, কাপল, ফ্যামিলি, ফ্রেন্ডস, সোলো, এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, নাও করলে সমস্যা নেই, বাট আপনারা করে দিতে পারেন। তো না দিয়ে আমরা সার্চ করি, তো আমরা সার্চে ক্লিক করলাম,
সার্চে ক্লিক করার পরে একটু সময় পরে কিন্তু আমাদের সামনে কিন্তু হোটেলের নামগুলো চলে আসবে এবং লোকেশনগুলোও চলে আসবে, প্লাস আমরা অনেকগুলা ডিটেলসগুলো দেখতে পারবো। তো এই গজায়ান দিয়ে কিন্তু আমরা অনেক অফার পেয়ে যাবো। এখানে দেখুন 44% অফ, আমরা এখানে 44% অফ পাচ্ছি। এখানে 9,000 সামথিং ছিল, এখানে আমরা 5,000-এর মতো বুকিং দিতে পারবো। ওকে, আমরা এখানে দেখুন 9 রুম রিমেনিং, 9টা রুম কিন্তু রিমেনিং আছে। এখানে দেখুন হোটেল রয়্যাল প্যালেস এখানে আছে কক্সবাজার। এটা তো এরকম আপনারা লোকেশনটা দেখবেন, আপনারা দেখে যে হোটেলটা আপনাদের কাছে ভালো মনে হয় সেই হোটেলটা বুক করবেন। এখানে দেখুন অনেকগুলো হোটেল আছে, হিউজ পরিমাণ হোটেল আছে, যেটা আপনারা চান সেই হোটেলে যেতে পারেন আপনার বাজেট অনুযায়ী। এখানে বাজেটটাও দেওয়া আছে, আপনারা বাজেট সিলেক্ট করতে পারেন, আপনাদের যে বাজেটে যেতে চান সেই বাজেটের আপনারা এখানে বুকিং করতে পারেন। তো আমরা এরপরে দেখবো আমাদের অন্যান্য জিনিসটা। আগে আমরা কক্সবাজার জিনিসটা দেখাই, একটু দেখলে বুঝতে পারেন। সাপোজ এইটা রেটটা কম আছে, দেখুন এখানে অনেক অফ কিন্তু এখানে দিচ্ছে। তো এখানে লাইট হাউস ফ্যামিলি রিটেট আছে। তো আমরা এখানে আরেকটা আছে কাস্টল আছে প্লেস, এখানে 6,000। এরকম কিন্তু আপনারা নিচের দিকে যাবেন, আপনারা কিন্তু হোটেলগুলো পেয়ে যাবেন, নাম পাবেন এবং অ্যামাউন্টগুলো পেয়ে যাবেন। ওকে, সাপোজ আমরা যে কোনো একটাতে আমরা ক্লিক করে আমরা জাস্ট আরও জানতে চাই হোটেলের সম্পর্কে, যেমন আরও আছে হোটেল যেগুলো আমরা এখানে দেখুন রিসোর্ট বিচ ভিউ, এখানে রিসোর্ট বিচ ভিউ দিন যেতে চাই, এখানে 4,000 টাকা। এখানে দেখুন ফর 3 নাইট পার রুম, ফর 3 নাইট, এরা কিন্তু ফর 3 নাইটের জন্য এত হচ্ছে, ফর 3 নাইটের জন্য পার এত। তো আমরা সিম্পলি সাপোজ আমরা এটা দিতে চাই, আমরা এটাতে ক্লিক করলাম, রিসোর্ট বুকিং আমরা ক্লিক করলাম, রিসোর্টের নাম ক্লিক করলাম। এখন আমরা রিসোর্টের এটার কিন্তু বিস্তারিত আমরা আরও দেখতে পাবো, এই হোটেলের বিস্তারিত আরও কিছু আমরা এখানে ডিটেলসভাবে দেখতে পাবো। তো আমরা কিন্তু অনেক কেন যেতে চাই, যাওয়ার আগে কিন্তু আমরা বুকিংটা করছি, সেক্ষেত্রে কিন্তু এই সাইটটা সবচেয়ে বেস্ট আমাদের জন্য হবে, আমরা ফ্যাসিলিটিটা পেয়ে যাবো। তাই দেখুন এই হোটেলের ভিউটা দেওয়া আছে, এখানে দেখুন বিচ ভিউ কক্সবাজার, বিচ ভিউ কক্সবাজার। এটার কিন্তু এই দেখুন ইমেজগুলো পেয়ে যাবেন, এখানে ইমেজ আছে, আমরা এখানে ক্লিক করি তাহলে ইমেজগুলো দেখতে পারবো। এই হচ্ছে রিসেপশন, এখানে হচ্ছে হোটেলের উপরের ভিউটা দেখাচ্ছে, এখানে হোটেলের ভিতরের ভিউ। এই দেখুন এখানে যত আমরা ক্লিক করবো আমরা কিন্তু হোটেলের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো। এই দেখুন এখানে যত আমরা ক্লিক করবো আমাদের হোটেলের যে ডিটেলস দেওয়া আছে, পিকটা দেওয়া আছে, আমরা এখানে দেখতে পারি। তো তারপরে এখানে দেখুন আমাদের কি বলছে, এখানে যতগুলা মানে কোথায় এটা আছে, এখানে হোয়াট নিয়ার বাই কি আছে আমরা এগুলো দেখতে পারি। ফেসিলিটিস আমরা দেখতে পারি, এখানে ফেসিলিটিস চেক আউট, চেক ইন, টেলিফোন, প্রিন্টার, কোকরট, এখানে এগুলো ফেসিলিটি আমরা দেখতে পারি। এবং এখানে আমরা অনেকগুলো দেখতে পারি, এখানে যেমন আমাদের এখানে দেখুন নাম্বার অফ রুম, এত রুম, অর্থাৎ এখানে কিন্তু 6 তলা বিল্ডিং সম্পূর্ণ দেওয়া আছে, ডিটেলসটা দেওয়া আছে। এরপরে এখানে আমরা নিচের দিকে আসলে এই দেখুন রুমটা আমরা দেখতে পারি, এই দেখুন রুমটা কীরকম হবে, এই রুমের ভিউটা আমরা দেখতে পারি। এই দেখুন আমাদের এই হচ্ছে রুমগুলো, অর্থাৎ এই হোটেলের রুমগুলো কিন্তু এখানে আপনারা খুব সহজে দেখতে পাবেন। এখানে ভিউ করে আপনারা হোটেলের রুমগুলো দেখতে পারেন খুব সহজে। ওকে, তো এখানে আমরা দেখি ডিটেলসগুলো দেওয়া আছে, যেমন অপশনে দেওয়া আছে রিফান্ডেবল, এগুলো কিন্তু রিফান্ডেবল আছে, রিফান্ড করতে পারবেন, রিফান্ড হবে আপনার। এখানে দেখুন 54% অফ, রিফান্ডেবল টু অ্যাডাল্ট 1 চাইল্ড, এখানে রুম অনলি, এখানে রুম অনলি রিফান্ডেবল, এখানে ফ্রি ক্যান্সেলেশন বিফোর, এটা ফ্রি ক্যান্সেলেশন করতে পারবেন আপনি। এখানে দেখুন আর কিছু বলছে, যেমন অ্যাড ডিসকাউন্ট অন পেমেন্ট, আপনার হচ্ছে এত পেমেন্ট প্লাস এখানে হচ্ছে এটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড ফিস, এখানে ট্যাক্স অ্যান্ড ফিস ফর 3 নাইটস, 3 নাইটের জন্য এখানে অ্যাড রুম, একটা রুম দিচ্ছিল এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনার এখানে প্রাইসিং সামারি এখানে দেওয়া হবে, আর হচ্ছে এই রুমের এই প্রাইস। এখন আরেকটু নিচে অনুযায়ী এখানে দেখুন আপনার ফেসিলিটি কী পাবেন, এখানে রুম অনলি পাবেন। এখানে দেখুন অপশন 2তে আছে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড, এখানে ব্রেকফাস্ট ইনক্লুড, আপনার ব্রেকফাস্টটা পেয়ে যাবেন। এখানে বেড অ্যান্ড ব্রেকফাস্ট রিফান্ডেবল, এখানে রিফান্ডেবল পাবেন এবং ক্যান্সেলেশন টাইমটাও দেওয়া আছে। এখানে রেটটা এটা হচ্ছে রেট। ওকে, তারপরে এরকম আরও কিন্তু আছে অপশন, আপনাদের এরকম আছে আরও অপশনগুলো আপনারা দেখতে পান। এখানে যেদিকে আসলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আরও অনেকগুলো অপশন আছে, সেই অপশন আপনারা দেখতে পারেন। এখানে যেমন রুম ডিটেলস দেওয়া আছে, রেগুলার সুইটেড সিটি ভিউ ব্যালকনি, এখানে ব্যালকনির ক্ষেত্রে আপনারা কী পাবেন, হোরাপ 2 রুম লেফট, এখানে এয়ার কন্ডিশন আছে, ব্যালকনি আছে, বার্থ টব আছে, এখানে হট ওয়াটার আছে। এগুলো দেখবেন আপনারা যেখানে বুকিং দিবেন, এগুলো দেখে নেবেন। এখানে ডবল বেড, এখানে বেড কিন্তু ডবল বেড আছে, ম্যাক্সিমাম রুম ক্যাপাসিটি 2, এখানে যেমন আছে লাক্সারি সুইটেড সি ভিউ ব্যালকনি, লাক্সারি সি ভিউ এখানে আছে। এখানে যেমন ব্যালকনি আছে, মিনিবার আছে, এখানে টিভি আছে, টেলিফোন আছে, এগুলো আপনারা ফ্যাসিলিটি পাবেন। আপনারা যেটা অ্যাড করছেন সেটা এখানে অ্যাড করে নিতে পারেন। সাপোজ আমরা এটা প্রথমত একটা আমরা করব, সাপোজ আমরা এই
রুম অ্যাড আমরা ক্লিক করবো। এই রুম অ্যাড করলে এখানে সিম্পলি আমরা দেখুন এখানে কিন্তু আমাদের রেগুলার সুইট সিটি ভিউ বেলকনি অপশন 1 এখানে অ্যামাউন্টটা চলে আসছে এবং এখানে আমরা সিম্পলি কন্টিনিউতে আমরা ক্লিক করে কিন্তু আমরা কন্টিনিউটা করে নিতে পারি। তো তার এটা আমরা কন্টিনিউটা করার সাথে আরেকটা জিনিস আপনাদের দেখাই, যেটি বলছিলাম আপনাদের সাপোজ আমাদের ইন্ডিয়াতে ট্রাভেল আছে, আমরা অনেকেই যাই ইন্ডিয়াতে যাই, যেমন কলকাতাতে বা বিভিন্ন চেন্নাই বিভিন্ন এখানে আমরা কিন্তু ট্রাভেলের ক্ষেত্রে যাই। সেক্ষেত্রে যাওয়া যায় আমরা গিয়ে রুম বুকিং করতে হয় বা অন্যর মাধ্যমে আমরা রুম বুকিং করতে হয়। তা সেক্ষেত্রে আমরা নিজে কীভাবে করবো সেটা আপনাদের দেখাই। এটা গেল, এটা আপনারা সিম্পলি এখানে কি করবেন, এখানে সিম্পলি এটা তো আপনারা দেখাই, যদি এখানে সম্পূর্ণ প্রসেসটা আমি লাস্টের দিকে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে এখানে আমরা কনফার্মে ক্লিক করি, এখানে দেখুন আমাদের কত পে করতে হবে এখানে দেওয়া আছে, সামারি দেওয়া আছে। এই দেখুন এই সামারিটা দেখবেন, এত এই টাকা কিন্তু আমাদের পে করতে হবে, 6075 টাকা কিন্তু আমাদের পে করতে হবে। এখানে দেখুন দেওয়া আছে ওদের রেট হচ্ছে গিয়ে রেগুলার রেটটা হচ্ছে 10,000, কিন্তু আমরা এখানে হোটেল অফার 54% পেলে আমাদের 5,000 এত হচ্ছে, এবং রুম রেট হচ্ছে এত, অর্থাৎ আমাদের এটা হচ্ছে রুম রেট হচ্ছে এত, এবং এটা হচ্ছে আমাদের ইনক্লুডিং বেড। তো ইনক্লুডিং বেড সহ আমাদের 6,075 টাকা হবে। তো এখানে আমাদের দেখুন ডিটেলসটা দেওয়া আছে আমাদের 3 নাইট 3 দিনের জন্য 3 নাইটের জন্য এত, এবং এখানে আমাদের চেক আউটের ডিটেলস দেওয়া আছে। এখানে ডিটেলসগুলো আপনাদের এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা দিবেন, এখানে আপনার নাম দিবেন, সাপোজ আপনার গেস্ট 1 এর নাম দিবেন, সার নেম দিবেন, এখানে আবার সেম গেস্ট 1 গেস্ট সার নেম দিবেন, এবং এখানে প্রিন্ট ভিউর জন্য আপনাদের এখানে যে কোনো একটা নাম দিবেন এবং নাম্বার দিবেন, প্লাস এখানে নোট দিবেন, প্লাস কনফার্ম বুকিংয়ে ক্লিক করবেন, করার পরে আপনার পেমেন্টটা দিয়ে দিবেন, পেমেন্টগুলো দিয়ে দিবেন শেষ সিম্পলি। ওকে, এখন আপনাদের আমি দেখাই লাস্টে পেমেন্টটা কীভাবে করবেন, তার প্রসেসটা আমি লাস্টের দিকে দেখাচ্ছি। তো এখন সাপোজ আমরা ইন্ডিয়াতে যেতে চাই, ইন্ডিয়ার যে কোনো একটা আমরা সিটির নাম উল্লেখ করি, যেমন আমরা চেন্নাই যাব, তো আমরা চেন্নাই যেতে চাই। সাপোজ আমরা চেন্নাই যেতে চাই, আমরা চেন্নাই লিখবো, বা আমরা এখানে ইন্ডিয়া লিখি, চেন্নাই আমরা চেন্নাই ডিস্ট্রিক্টে আমরা ক্লিক করলে এরকম যদি আমাদের আবার ডেটটা দিতে হয়, আমরা ডেটটা দিয়ে দিব, যে ডেট আমরা যেতে চাই সেই ডেট দিয়ে দিব। এখানে সাপোজ 13 তারিখ দিলাম এবং 17 তারিখ 19 তারিখ দিলাম, দিয়ে আমরা সার্চ করব। করার পরে চেন্নাইয়ে যতগুলা আপনার হোটেল আছে সেই হোটেলগুলো আপনাদের শো করবে, এবং এর রিজনেবল প্রাইস যতগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সিম্পলি এখানে দেখিয়ে দিবে। তো আমরা এখানে দেখুন চেন্নাইয়ের এটা হচ্ছে আইটিসি গ্ল্যান্ড চালা, এখানে কিন্তু এখানে লাক্সারি কালেকশনস হোটেল চেন্নাই এটা দেওয়া আছে। এখানে দেখুন আমরা কদিন থাকবো, 3 নাইট থাকবো, এই 3 নাইট রেট দেওয়া আছে। এগুলো কিন্তু আপনাদের প্রতিটার কিন্তু রেট দেওয়া আছে, কত টাকা যাবে কত টাকা না সম্পূর্ণ দেওয়া আছে। সাপোজ আমরা এটাতে যাব, এটার আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু ডিটেলস আসবে, সেই ডিটেলসগুলো আমরা দেখতে পারবো। ডিটেলস দেখে আমরা কিন্তু এখানে যদি রুম বুকিং করছি আগের মতো, আগেরটা যেরকম দেখাচ্ছিলাম সেরকমই কিন্তু আপনাদের সেম সম্পূর্ণ প্রসেসটা চলে আসবে। এখানে রুমের ওভারভিউ সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন, খুব সহজে দেখে আপনার ইচ্ছা মতো আপনি বুকিং করতে পারবেন। তো একটু লোড হচ্ছে, আমরা একটু সময় ওয়েট করবো। নেটওয়ার্ক প্রবলেম করতেছে, ওয়েট। তো দেখুন আমাদের সামনে কিন্তু এই হোটেলটার কিন্তু সম্পূর্ণ ওভারভিউ চলে আসছে। তো এই দেখুন হোটেলের আউটসাইড এবং ইনসাইড সম্পূর্ণগুলো এখানে দেওয়া আছে। এই দেখুন ভিতরে কী কী ফ্যাসিলিটি পাবো, রুমের টাইপ দেখুন, লাক্সারি অনেক রুম কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন, আরও আছে এখন এখানে ফেসিলিটিগুলো কী কী পাবেন, এখানে দেখুন ফেসিলিটিগুলো দেওয়া আছে, আপনারা চাই ফেসিলিটিগুলো দেখতে পারেন। এবং নিচের দিকে আসার পর এই দেখুন আমাদের নন রিফান্ডেবল একটা আছে, রিফান্ডেবল আছে, এটা দেখবেন আপনারা। যেমন নন রিফান্ডেবলে আছে, এখানে 5% অফ দেওয়া আছে। এখানে দেখুন এই রুমের ক্ষেত্রে অপশন 1 এর ক্ষেত্রে কী হচ্ছে, নন রিফান্ডেবল 3 অ্যাডাল্টস 2 চাইল্ড থাকতে পারবে। এখানে 3 নাইট এক রুমের ক্ষেত্রে এত টাকা। স্ট্যান্ডার্ড রুম এটা এখানে যে রিফান্ডেবল যেটা আসছে সেটা হচ্ছে 30,000 টাকা, এবং এখানে অফ হচ্ছে 5%। এখানে থাকতে হবে 3 জন অ্যাডাল্ট এবং 2 জন চিলড্রেন থাকতে হবে, ফুল ফাস্ট থাকবে, ফুল বেলেন্ট পার্কিং থাকবে, ফুল সেলফ পার্কিং থাকবে, এখানে ফ্রি ক্যান্সেলেশন থাকবে, এটা করতে পারেন। তো আগের মতো আমরা সাপোজ এটা আমরা যে আপনার যে কোনো হোটেল দেখলেন, দেখে আপনার চয়েস হলো, তারপরে সাপোজ আপনারা রিফান্ডেবল বা যে কোনো অপশন আপনারা এই অপশনটা নেন, এই অপশন যেটা আপনার অপশন ভালো লাগে, মনে করুন আমরা এটা অপশনটা ভালো লাগছে, আমরা অ্যাড এ রুম ক্লিক করবো। করার সাথে সাথে আমাদের এখানে দেখুন প্রাইজিং সামারি চলে আসবে। তো প্রাইজিং সামারি চলে আসার পরে দেখুন অ্যামাউন্ট প্লাস সব কিছু আসছে, আসার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু সামারিতে চলে যাবে। এই দেখুন ফেয়ার সামারি আসছে, এখানে কিন্তু আমাদের এত টাকা পে করতে হবে এবং এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা ডিটেলস দেখতে পারেন এবং নামটা দিবেন, যে নামে আপনারা করছেন সেই নামটা এখানে দিবেন। আপনার নামটা দিবেন এখানে, সারনেম দিবেন এখানে, এখানে আবার গিভেন নেম সারনেম দিবেন, এরপর আপনার একটা নাম দিবেন এবং এখানে ফোন নাম্বার দিবেন। সাপোজ আমরা দিচ্ছি এখন, যে কিছু দিবেন সমস্যা নেই। এখন আমরা এখানে আমাদের একটা নাম দিলাম, এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে সিম্পলি আমরা কনফার্ম বুকিং ক্লিক করবো। তো কনফার্ম বুকিং করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম চলে আসবে সাইট, অর্থাৎ আমাদের এখানে সাইন আপ করতে হবে। তো সিম্পলি আপনার অ্যাকাউন্ট থাকলে আপনার সাইন ইন করে নেবেন এবং অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করে নেবেন। নেওয়ার পরে আপনার বিকাশে আসবে, বিকাশে আসার পরে আপনার বিকাশে টাকাটা পে করে দিবেন। বিকাশে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে দিতে পারেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন। তো দেওয়ার পরে আপনাদের এটা কনফার্ম, আপনাদের পেমেন্টটা কনফার্ম করার পরে আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল চলে আসবে, অর্থাৎ কনফার্মেশনের জন্য একটি আপনাদের কনফার্ম হওয়ার পরে আপনার পিডিএফ দিবে। এই পিডিএফে সম্পূর্ণ ডিটেলস থাকবে, আপনার হোটেল বুকিং সম্পূর্ণ থাকবে। এটা নিয়ে আপনি সিম্পলি চলে যাবেন ওই হোটেলে। ওই হোটেলে যাওয়ার পরে আপনারা কিন্তু খুব সহজে ওই হোটেলে আপনারা রুম পেয়ে যাবেন। তো এক্ষেত্রে অনেকে আছে, অনেক হোটেল আছে আপনার পিক আপ করবে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে পিক আপ করবে। এটা কিন্তু অ্যাভেলেবল থাকলে আপনারা পাবেন, আর না থাকলে এটা পাবেন না। যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু হোটেলে যেতে হবে। যাওয়ার পরে আপনার রিসেপশনে গিয়ে আপনার এই হোটেল বুকিংয়ের রিসিপ্টটা দেখাবেন। সিম্পল আপনার রিসিপ্টটা দেখানোর পরে আপনাদের কিন্তু ওরা ওয়েলকাম করবে এবং আপনার যে নির্ধারিত রুম আছে সেই রুমে আপনাদের ওরা নিয়ে যাবে। এই হলো আপনারা কীভাবে খুব সহজে আপনারা হোটেল বুকিং করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ফ্লাইট বুকিং করবেন এবং অন্যান্য বিষয় জানতে চাইলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কোনো কিছু বুঝতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন। সো যারা নতুন আমার চ্যানেলে ভিউয়ার্স আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।